উদ্দীপন এনজিওতে নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এবারে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা জানব উদ্দীপন এনজিওতে কোন কোন পদে সার্কুলার হয়েছে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য কি কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি কি ধরনের অভিজ্ঞতা লাগবে। বর্তমান সময়ে উদ্দীপন এনজিওতে যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেটা কিন্তু কয়েকটি ক্যাটাগরি এবং তার মধ্যে উল্লেখযোগ্য দুটো পদ রয়েছে। তো এটার 1 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, আর এটার পদসংখ্যা 100 জন। আর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যারা বাণিজ্য বিভাগ থেকে অনার্স বা সমমানে পাশ করেছে, অর্থাৎ অনার্স মাস্টার্স বা ডিগ্রি পাশ করেছে। শুধুমাত্র তারাই কিন্তু এই পদক্ষেপ এনজিওর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবে। আর এই পদে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর এই পদে আবেদন করার জন্য বয়স হচ্ছে 24 থেকে 32 বছর, অর্থাৎ যাদের বয়স 24 থেকে 32 বছরের মধ্যে রয়েছে এবং যারা বাণিজ্য বিভাগ থেকে অনার্স মাস্টার্স পাশ করেছে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই পদে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এই পদের কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত, অর্থাৎ উদ্দীপন এনজিওর যে শাখা অফিসগুলো রয়েছে জেলা বা উপজেলা পর্যায়ে, সেক্ষেত্রে যেখানে পোস্ট ফাঁকা রয়েছে সেখানে কিন্তু আপনার কর্মস্থল হতে পারে। অর্থাৎ যারা যে কোনো প্রান্তে কাজ করতে আগ্রহী বা যে কোনো জেলায় কাজ করতে আগ্রহী তারাই শুধুমাত্র এখানে আবেদন করবেন। এই পদের বেতন কত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে জানতে চান। সেক্ষেত্রে সার্কুলার কিন্তু এই বিষয়টা উল্লেখ করা রয়েছে। তো যদি আপনার উদ্দীপন এনজিওতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরিটা হয়ে যায় সেক্ষেত্রে প্রথম 3 মাস ট্রেনিং পিরিয়ডে আপনার বেতন হবে 15,000 টাকা এবং পরবর্তী 3 মাস শিক্ষানবিশকাল হিসেবে আপনার বেতন হবে 29,450 টাকা এবং আপনি 6 মাস সফলভাবে ট্রেনিং সম্পন্ন করার পর যখন স্থায়ী হবেন তখন আপনার বেতন হবে 35,000 টাকা। আবেদন করবেন কিভাবে? তো উদ্দীপন এনজিওর এই সার্কুলারে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার বা অভিজ্ঞতার যে সনদগুলো রয়েছে সেগুলো স্ক্যান করে আপনাদেরকে ইমেইল করতে হবে। আর পদক্ষেপ এনজিওর ইমেইল নাম্বার হচ্ছে career@পদক্ষেপ.org, এই ঠিকানায় আপনাদেরকে ইমেইল পাঠাতে হবে। আর এখানে কিন্তু হার্ড অর্থাৎ আপনাদেরকে দরখাস্ত পাঠানোর সিস্টেম রয়েছে। সেক্ষেত্রে আপনারা 20/5/2025 এই তারিখের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। পদক্ষেপ এনজিওতে 2 নম্বর যে পদ রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি ম্যানেজার, আর এটার পদসংখ্যা কিন্তু 380 জন। আর এই কমিউনিটি ম্যানেজার এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স বা সমমানের পাস, অর্থাৎ যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এই পদে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনার অভিজ্ঞতা না থাকলে পারবেন। আর এই পদে আবেদন করার বয়স হচ্ছে 24 থেকে 32 বছর, অর্থাৎ যাদের বয়স 24 থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারা সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এই পদেরও কিন্তু কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলায় তাদের ব্রাঞ্চ অফিসে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি চাকরি হয় যে কোনো স্থানে আপনার কিন্তু কর্মস্থল হবে। তো অনেকে এই বিষয়টা জানতে চান যে কর্মস্থল কি নিজ জেলায় হয় না? ভাই, কর্মস্থল নিজ জেলায় হয় না। এই পদের বেতন কত? তো এই পদ যেহেতু অভিজ্ঞতার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার ট্রেনিং পিরিয়ড 3 মাস আপনি বেতন পাবেন 15,000 টাকা এবং এর পরবর্তীতে শিক্ষানবিশকাল আপনার 3 মাস, আর এই 3 মাস আপনি বেতন পাবেন 26,000 টাকা এবং 6 মাস পর যখন আপনি সফলভাবে এই প্রতিষ্ঠানে স্থায়ী হয়ে যাবেন তখন আপনার বেতন হবে 29,750 টাকা। তো এই পদের জন্য আবেদন করবেন কিভাবে? তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সকল শিক্ষাগত সনদের কপিকে স্ক্যান করে আপনারা ইমেইল করবেন। তো ইমেইল করার ঠিকানা career@পদক্ষেপ.org, এই ঠিকানায় আপনাদেরকে ইমেইলটি পাঠাতে হবে। আর এখানে ইমেইল পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 20/5/2025, অর্থাৎ এই মাসের 20 তারিখের আগে আপনারা এখানে ইমেইল পাঠাতে পারবেন এবং এখানে কিন্তু দরখাস্ত পাঠানোর ব্যবস্থা রয়েছে। তো পদক্ষেপ এনজিওর হেড অফিসে আপনাদেরকে দরখাস্ত পাঠাতে হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করবেন। তো যারা এই ধরনের এনজিওতে চাকরি করতে আগ্রহী আর যারা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী, তো আপনারা এই সার্কুলারটি দেখে বিস্তারিত পড়ে জেনে সব কিছু জানার পর আপনারা এখানে চাইলে আবেদন করতে পারেন। এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো পুরো শুভ মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সকল ধরনের চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি দেখে উপকৃত মনে হলে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে ওনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। তো ধন্যবাদ সবাইকে।